বিচার বিভাগ সংস্কারের জন্য দেয়া প্রতিবেদনগুলোকে বাস্তবায়নযোগ্য ও ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের সুপারিশ সর্বোচ্চ আদালতের ওপর চাপ কমাবে বলে মনে করেন তারা। বাস্তবায়নের সময় লাগলেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার উপর জোর দেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিগত 15 বছরের শাসনামলে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। 24-এর 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়। তারই একটি বিচার বিভাগ সংস্কার কমিশন। আপিল বিভাগের সাবেক সদস্য বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বুধবার প্রধান উপদেষ্টার হাতে সংস্কার প্রতিবেদন তুলে দেয় বিচার বিভাগীয় সংস্কার কমিশন। 352 পৃষ্ঠার প্রতিবেদনে সারসংক্ষেপে 28টি সুপারিশ তুলে ধরা হয়। তাতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা, বিভাগীয় শহরে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ, জেলা আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া সহ একগুচ্ছ সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলো ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এখানে মৌলিকভাবে বেশ অনেকগুলো খুবই জরুরি এবং মৌলিকভাবে বেশ অনেকগুলো বাস্তবায়নযোগ্য, এবং আমি মনে করি যে সংস্কারের স্বার্থে বিচার বিভাগের যেই চলমান সমস্যা সেটা উত্তরণের স্বার্থে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়াও জরুরি। কেউ না কেউ তো শুরু করতে হবে। দীর্ঘদিন যাবৎ সেই ইয়ার পরে তো এই কাজগুলো আর হয়নি, অনেক দিন যাবৎ শুরু হয়েছে। নেক্সট যদি আরেক গভর্নমেন্ট আসে তাহলে তারা এই জিনিসগুলোকে তো আবার যাচাই বাছাই এক্সামিন করে দেখবে। একদম ছুঁড়ে ফেলে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি পজিটিভলি দেখি এই চেঞ্জগুলো, এবং অবশ্যই বাস্তবায়নযোগ্য, তবে নট ইমিডিয়েটলি, হয়তো একটু সময় লাগবে আর কি, ইট উইল টেক টাইম। আর তাদের মতে অষ্টম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও বর্তমান সময়ে তা যথেষ্ট প্রাসঙ্গিক। ঢাকা থেকে বাইরে নিলে এটা অষ্টম সংশোধনীর ইয়া চলে যাবে, কিংবা সুপ্রিম কোর্টের আদেশে। সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত থেকে বারবার বের হয়ে যাচ্ছে না কেন? ফর দ্য নেসেসিটি অফ দ্য পিপল। বিচার করতে এসে যে একটা মানুষ হয়রানির শিকার হচ্ছে, ছোটো ছোটো ম্যাটারে এসে হাইকোর্টে এখানে আপনাকে আইনজীবীর চেম্বারে আসা লাগতেছে, হ্যাঁ এটা আসতে হবে, কিন্তু এই যে অ্যাফিডেভিট করার জন্য এসে একটা মানুষকে 2 দিন 3 দিন থাকা লাগতেছে ঢাকায় এসে, আগাম জামিনের জন্য সব মানুষকে এখানে আসা লাগতেছে। এই ছোটো ছোটো ম্যাটারগুলো কিন্তু একটা চেঞ্জ আনার সুযোগ আছে আমি মনে করি। বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো আপনি অপ্রয়োজনীয়ভাবে আমি মনে করি যে এটাকে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে, এবং মামলার যে আমরা এখানে চাপের কথাটা বলি বিভাগওয়ারি হলে কিন্তু আমি মনে করি মামলা ডিসপোজালের শৃঙ্খলা ফিরে আসবে। অ্যাটর্নি সার্ভিস যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিচার বিভাগের সেপারেট সচিবালয়, সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাটর্নি সার্ভিস করে ওই ওল্ড ওয়াইন নিউ বটল কনসেপ্টে চলে যাবে। জেলার আদালতগুলো জেলায় থাকা উচিত, কারণ উপজেলা ভিত্তিক এখানে গেলে স্থানীয় প্রভাব বলো, রাজনৈতিক প্রভাব বলো, এগুলো কিন্তু আমরা সেই কালচার মুক্ত হতে পারিনি। ওই জায়গায় আমার মনে হয় যে এটা সেট আপিং বা পরিপূর্ণভাবে কাজটা চালু করার এই মধ্যবর্তী সময়গুলোতে অনেক জটিলতা দেখা দিতে পারে। বিচার বিভাগকে আরও কার্যকরী করতে সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার সাধনের উপর জোর দেন এই দুই আইনজীবী। আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।